হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, খুব মানে ভীষণ ভালো আছি আমি। তো আজকের ভিডিওটা একটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো দিনটাকে স্টার্ট করি। ওয়েলকাম তোমাদেরকে সহেলি পার্থস ওয়ার্ল্ডে অ্যান্ড ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। তো দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা একদম আমি রাস্তা থেকে শুরু করছি। প্রচণ্ড এক্সাইটেড, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো মানে রাস্তাটা কতক্ষণ শেষ হবে, কতক্ষণ গিয়ে আমি পৌঁছবো। আচ্ছা বলাই হলো না, তো আমি যাচ্ছি আমার মাকে আনতে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ স্টেশনে। প্রায় 2 মাস পরে আমি মাকে দেখবো, মাকে ছোবো। মানে এটার ফিলিংসটা যারা বাইরে থাকো, যারা বাড়ি থেকে দূরে থাকো, তারাই একমাত্র বুঝতে পারবে। তো আমরা দুজনে মিলে আনতে যাচ্ছিলাম, ভীষণ এক্সাইটেড। মানে রাস্তাটা আমাদের হাইটেক সিটি থেকে সেকেন্দ্রাবাদ মাত্র কয়েকটা মানে আধ ঘন্টা 45 মিনিট মতো লাগে, বাট মনে হচ্ছিলো যেন কখন এই রাস্তাটা শেষ হবে। তো ভীষণ ভীষণ এক্সাইটেড। আর বাইরে প্রচণ্ড গরম ছিল, মারা গরমের মধ্যে এসছে। প্রথমবার হায়দ্রাবাদে আমি প্রায় 1 বছর আছি। তো এত বছরের মধ্যে মা এই ফার্স্ট টাইম আসছে, আমার মা আর আমার কাকার ছেলে দুজনে মিলে আসছে। তো আমি ভীষণ এক্সাইটেড, এই জন্য এরপরে ব্লগগুলো তাদের সাথে ঘুরবো ফিরবো, সমস্ত কিছু করব। তো ফার্স্টে এই গরমটার মধ্যে প্রথমে ভাবছিলাম যে কতটা কষ্ট হবে, বাট চলো এবার একদম মাকে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই হচ্ছে স্টেশনে যখন দেখা হয়েছে তখন আর আমি ব্লগ করিনি, কারণ ওই মোমেন্টটা আমাদের দুজনের ছিল। দৌড়ে মাকে জড়িয়ে ধরা, তখন আর ক্যামেরা নিয়ে যে সামনে ধরাটা। এই যে আমার মা হাই করছে, আমার মা ভীষণ প্রো এইসব ব্যাপারে, জার্নি করে এসে প্রচণ্ড ক্লান্ত। তো তারপরে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে আর মা ব্যাগ থেকে বার করেছে যা জিনিস দেখো, এখানে কি নেই। মানে এটাই বোধহয় মার ভালোবাসা, এটাই সমস্ত কিছু যা যা আমি খেতে পছন্দ করি, যেগুলো হায়দ্রাবাদে পাই না। সব কিছুই পাওয়া যায় অলমোস্ট, বাট ওই যে বড়ি থেকে পাঁপড় থেকে শুরু করে মা নিজের গুঁড়ো করা ভাজা মশলা, এখানে হেন কোনো সবজি নেই যেটা মা আনেনি। লাউ শাক, মোচা, লাল শাক, সজনে ডাঁটা, ওলকপি, পটল আমার ভীষণ পছন্দের, আর ডালিয়া, যা যা পেরেছে সব নিয়ে এসছে। গন্ধলেবু, হায়দ্রাবাদে বিশেষ করে গন্ধলেবুটা আমি পাই না। প্রচুর লতি, কুল, আর এই যে আমার জন্য একটা লিপস্টিকও নিয়ে এসছে। তো কি নেই এর মধ্যে। আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের, আমার মার নিজের করা বেগুন, টমেটো। আমি জানি এইগুলো হয়তো মানে এগুলো তোমাদের সাথে শেয়ার করার এটাই একমাত্র উদ্দেশ্য যে এই জিনিসগুলো কতটা মূল্যবান। মানে বাজার থেকে কেনা থেকেও বাড়ির গাছের মা একটু একটু করে, যেহেতু আমি থাকি না, টাইম কাটানোর জন্য এই সমস্ত কিছু করে। পুঁই শাকটাও আমাদের গাছে। তো এগুলোর মর্যাদা যতই আমরা দোকান থেকে কিনে নিই না কেন, মায়ের হাতের জিনিস এখানে কুই খাবার নেই। মানে যা যা পেরেছে পুরো 2 ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছে। তো চলো এরপরে মার জন্য আজকে যেগুলো মাকে স্পেশাল ফিল করানোর জন্য যেগুলো রান্না করা হয়েছে। তো পনির, যেহেতু আজকে মঙ্গলবার ছিল, মার ভেজ, এখানে শুক্তো, ডাল, পনির, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, এই সমস্ত। এই যে আমার মা বসে থাকতেই পারে না, এতটা জার্নি করে এসেও সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে অনেকটা টানা ঘুম দিয়ে নিয়েছে, কারণ এতটা জার্নি করে এসছে। বিকালবেলা মার এই মন্দিরটা আমার ভিডিওতে দেখার পরে মার ভিডিওতে আসে, মানে এই মন্দিরটা দেখার ভীষণ ইচ্ছা ছিল। তো মাকে এখানে আবারও হাই করছে মা। তো মাকে মা ফার্স্টেই বলেছে আজকে চলো এই মন্দিরটায় যাব। তো যথাজ্ঞা মা বলেছে, আর মাকে না নিয়ে যাব সেটা তো হতেই পারে না। মা আমাকে সারা জীবন ঘুরে বেরিয়েছে, এখন আলাদা একটা শহরে আমি মাকে চেনাবো। মা এখানে এটা, মা ওখানে এটা, যেটা ছোটোবেলায় মা আমাকে চেনাতো, আজকে সেই জিনিসটা রিভার্স। তো এই ফিলিংসটাই আলাদা। তো মন্দিরে ঘুরে টুরে তারপরে মাকে বললাম চলো একটু ফেমাস ফিল্টার কফি খাবে। আমার মা খুব একটা চা কফি লাভার নয়, তাও আমাদের জোর করাতে দাও গেছে। ওই যে মা কিছুতেই দুধ জাতীয় কোনো কফি বা কোনো কিছু খায় না। তো মা আর আমার হাজব্যান্ডও দুজনেই সমান, মানে ওরা বিরিয়ানিও পছন্দ করে না, ওরা দুধ কফি কোনোটাই ওরা খেতে পারে না, বেসিক্যালি ডাইজেস্ট করতে পারে না। তো এখানে মার সাথে একটুখানি মাকে বলছিলাম একটুখানি ভিডিওতে আসে আমার মাল দেখুন। আমার মা এইসব বিষয়ে একদম পুরো ফুল প্রো। এইসব বিষয়ে আমার মাকে কখনো বলতেই হয় না, মানে তোমাদের সাথে কখনো ব্লগে আমার মাকে ইন্ট্রোডিউস করানো হয়নি, কারণ আমি তো দূরে থাকি।
তো রাত্রেবেলা সেখান থেকে বাড়ি একদম পাশেই গেছিলাম। বাড়ি চলে আসার পরে মা মোচা কাটছিল। এইগুলোই তো মায়ের ভালোবাসা, আমরা চিকেন মাটন তো সব খেয়ে, তাই কিন্তু কচুরলতি মোচা এইগুলো মানে কোথায়, এইগুলো মা ছাড়া সম্ভবই না। অবশ্যই পারা যায়, কিন্তু এখানে হায়দ্রাবাদে মোচা খুঁজে বার করা খুঁজলেই পাওয়া যায় হয়তো, বাট আমরা যেদিকটা থাকি খুব একটা দেখতেও পাই না, আর কাজের মধ্যে এত কিছু করার সময়ও থাকে না। তো মার সাথে প্রচুর গল্প করছিলাম এখানে বসে, সারা জীবনের মানে 2 মাসের কত কথা, কত কিছু, সমস্ত কিছু এইসব করে করেই সময় কাটাচ্ছিলাম। খুব একটা বেশি ব্লগ করিনি, আর মা প্রচণ্ড টায়ার্ডও ছিল। তো সমস্ত ঘুরতে যাওয়া সব ব্লগ আসছে, আশা করবো ব্লগটা ভালো লাগছে। টাটা।